আজকে আমাদের দুপুরের খাবার কুমড়ো চিংড়ি, এটা হলো ঝিঙে চিংড়ি, এখানে আছে পায়েস, এখানে আছে লেবু লঙ্কা, এখানে আছে কই মাছের ঝাল। এই হলো দুপুরের খাবার। দুপুরে খাওয়া দাওয়া খেয়ে আমরা এখন বেরোলাম, যাবো একটু স্মার্ট বাজারে। আমার হাজব্যান্ড আজকে অফিস থেকে খুব জলদি চলে এসছে, এখন বাজে বিকেল 5টা। দেখে বুঝতেই পারছেন, তবে আজকে রোদ খুব একটা ভালো ওঠেনি। সকাল থেকে রোদটা ভালো ওঠেনি, যেহেতু শীতকাল একটু মেঘ মেঘ থাকে, একটু রোদ উঠে ভালোই লাগে। কিন্তু জানেন, আমার তো শীতটা ভীষণ ভালো লাগে, তবে আমাদের এদিকে গুয়াহাটিতে একদম ঠান্ডা পড়েনি, একদম এখন অবধি পড়েনি। আমাকে দেখে বুঝতেই পারছেন। তবে এখন কি ঠাকুর বানাচ্ছে জানি না, তবে কালী ঠাকুর সারা বছর বানায়। অনেকের বাড়িতে অমাবস্যায় পুজো হয়। তো আমি চলে এসেছি এখন স্মার্ট বাজারে। তো চলুন ভেতরে যাই। অনেক দিন পর এলাম জানেন স্মার্ট বাজারে, প্রায়ই আসবো আসবো ভাবি আর আসা হয় না। তবে এটা আমাদের বাড়িতে খুব কাছে। তবে আমি ভেবেছিলাম শীতের কিছু জিনিস যদি পাই তাহলে নেব, তবে শীতের জিনিস দেখছি আসেইনি, বললো 1 সপ্তাহ পর আসবে। তো জামাগুলো দেখলাম, ভাবলাম কিছু যদি ড্রেস পছন্দ হয় তাহলে নেব। ড্রেসও ভালো নেই, এগুলো দেখছেন কিছু কম 1 টাকা কম 1000 টাকা, কিন্তু একটাও দেখতে ভালো লাগছে না। আপনাদের ভালো লাগছে কিনা জানি না, আমার তো একটাও ভালো লাগলো না। এটা একটু গাছ দিয়ে দেখলাম, এটাও ভালো লাগছে না। চলুন উপরে যাই। তো উপরে গিয়ে আমি একটা গলায় মাফলার জড়িয়ে বসে আছি, এটার দাম 300 টাকা। তবে মাফলারটা বেশ আরাম, একটু শতরঞ্জি টাইপের দেখতে। যা পড়েই গেল, অনেক রকমের আছে, তবে আমার এটাই ভালো লাগলো, বেশ আরাম আছে জানেন। তবে আমার হাজব্যান্ডকে দেখাতে হাজব্যান্ডেরও ভীষণ পছন্দ এলো, গলায় জড়িয়ে বললো না এটা আরাম আছে। হাজব্যান্ড নাইটি এক্সপ্রেশনে যায়, তো সেই জন্য বললো চলো এটা নিয়ে নাও। আরও উপরে যাই, সেখানে গিয়ে দেখি কি আছে। তবে এখন বিয়ের সিজন চলছে, তো খুব ভালো ভালো গিফট এসছে, আপনাদের দেখাবো। তবে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিলাম পুজোর দেওয়ার জন্যে। তবে অনেক সোনপাপড়ি এসছে। তবে আমার সোনপাপড়ি খেতে খুব একটা ভালো লাগে না, বড্ড বেশি মিষ্টি থাকে। এক একটা সোনপাপড়ির উপরে 49 রুপিস করে ছাড় আছে। আর এগুলো হলো নুডলস। তবে আমার ঘরে নুডলস কোনো কাজের না, বনি ঋষি যবে থেকে বাইরে বেরিয়ে গেছে তবে থেকে এগুলো খুব একটা আনি না। মাঝে মধ্যে নিয়ে এসে আমি খিদে পেলে খাই। তবে আমার হাজব্যান্ড দেখছে এখানে পাউডার, এখানে আছে যা কিছু নাও 49 রুপিসে, এদিকেও আছে আবার এদিকেও আছে। তবে এগুলো আমি ভাবলাম ডেট এক্সপায়ার করে গেছে, পরে দেখলাম না ডেট ভালোই আছে, এখনও 6 মাসের মতন ডেট আছে। তবে আমাদের ঘরে পাউডারটা লাগেই জানেন, এই যে 49 রুপিস করে আপনাকে দেখালাম না, যা কিছু আছে 49 রুপিস। তবে আমাদের ঘরে পাউডারটা লাগে, শীত হোক আর গরম হোক, পাউডারটা আমাদের 12 মাসই লাগে। তো এখানে পাউডার নিয়ে নিয়েছি, বেশ অনেক কিছু নিয়েছি, আপনাকে বাড়িতে গিয়ে দেখাবো। তবে আজকে কোনো রকম মাসকাবারি বাজার করব না, কোনো কিছুই নিয়ে নিই। তবে একটু বাদাম নিয়েছি জানেন, বাদাম পাপড়ি বানাবো, যদি বানাই তাহলে আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখছেন ক্যাসরোলগুলো, এগুলোর দাম কত কম, 349। গিফট দেওয়ার জন্য তো ভীষণ ভালো। তো বুঝতে পারছেন 350 টাকার ক্যাসরোল কেমন হবে, আমার তো মনে হয় না ভালো হবে। ভালো কোম্পানি যদি আপনি মিল্টন ফিন্টনের ক্যাসরোল নিতে যান না, তাহলে 1000 টাকা পড়ে যাবে, অন্তত 3টে, সেটা তো আরও বেশিই পড়ে যাবে। তো এখানে আছে কিছু কাঁচের জিনিসপত্র, একটার সাথে একটা ফ্রি বলছে, কিন্তু দুটোর দাম একটাই নিয়ে নিচ্ছে। আর এই যে দেখছেন কাঁচের জগটা, এটা আমার ভীষণ পছন্দ লেগেছিল, তবে আমাদের বাড়িতে আছেই এই রকম একটা। আর এখানে দেখুন কত রকমের কাঁচের জার। তবে জানেন তো, একজন মানুষের হাত থেকে এমনি কাঁচের একটা জার ভেঙে গেল, জানি না তার কাছে পয়সা নেবে কি না। তবে লোকটা ভেঙে দেবার পর এত বেশি ভয় পেয়ে গেছে না, তাকে দেখে আমারই খারাপ লাগছিল। আর এখানে নানা রকম স্টিলের বাসন আছে। তবে আমি একটা নিয়েছি বড় বাটি, দুধের সর উঠিয়ে রাখি তো ঘি বানাবার জন্যে, সেই জন্যে আমার একটা দরকার ছিল, ওই জন্যে একটা নিয়ে ফেললাম। আর এখানে দেখুন কত রকমের কত সুন্দর সুন্দর এসছে গিফট আইটেম, নিজেদের বাড়িতেও আপনি রাখতে পারবেন। তবে দামটা একটুখানি বেশি, তবে বেশি হলে কি হবে, এই যে দেখতে পাচ্ছেন কিছু কম 2000 টাকা, 1500 টাকা। তবে কিন্তু বেশ সুন্দর সুন্দর, নিজের বাড়ির জন্যও নিতে পারবেন, আবার গিফটও দিতে পারবেন। আমরা এখন বেরিয়ে গেলাম, তবে বড্ড বেশি খিদে পেয়ে গেছে জানেন, কখন ভাত খেয়ে বেরিয়েছি। তবে আজকে বেরোবো বলে খুব কম ভাত খেয়েছি, আর এটা নিয়ে ভালোই হয়েছে, এখন রাত হয়ে গেছে তো বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে, সোয়েটার পরে আসিনি, এটা গলায় জড়াতে বেশ আরামই লাগলো। তবে আমরা চলে এসেছি এখন একটা মিষ্টির দোকানে, এখানে খাবো ধোকলা। তবে আমার হাজব্যান্ড একদম ধোকলা পছন্দ করে না, নেবে রাজকাচুরি। আর এইদিকে ধোকলাটা দেখুন কেমন যেন কালার, লাল লাল। আর আমি নিলাম এই হলুদ যে কালারটা আছে না, সেই কালারটা, লাল লাল কালারের ধোকলাটা নিলাম না। আর আমার হাজব্যান্ড নিচ্ছে রাজকাচুরি, এই যে দেখছেন, একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে। আমি একটু খেয়ে দেখলাম, খুব ভালো টেস্ট।
তবে আমার কি জানি কেন ধোকলাটাই খেতে মন করলো। তো চলুন বন্ধুরা, আজকে আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।